নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কলকাতার দুর্গাপুজো পরিক্রমা। আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা তৈরি হয়ে গিয়েছি, এবারে বেরোনোর পালা। প্রথমেই চলে এলাম আমরা চেতলা অগ্রণী ক্লাব। দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এই ক্লাবের পুজোর এবারের থিম গঙ্গা দূষণ। আমাদের গঙ্গা কিভাবে দূষিত হচ্ছে এই পুজো মণ্ডপের মাধ্যমে ওনারা তা তুলে ধরার চেষ্টা করেছেন। ভীষণ সুন্দর এনাদের আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা। এই যে সামনে পূজা মণ্ডপ তৈরি করেছেন এনারা, মন্দির তৈরি করেছেন, অদ্ভুত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের মন্দির। আপনারা দেখুন কি অদ্ভুত সুন্দর এখানকার কারিগরি। যেসব শিল্পীদের এই ভাবনা এবং যেসব শিল্পীরা এই সুন্দর একটি উপস্থাপনাকে তুলে ধরেছেন তাদেরকে আমি সত্যি মন থেকে কুর্নিশ জানাই। এখানে জলপ্রবাহটি অসম্ভব সুন্দর লাগছে। এক পাশে মন্দির এবং তার সামনে দিয়ে গঙ্গা, এটাই এনারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং তার সাথে কিভাবে গঙ্গায় বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন মন্দির ইত্যাদির নদী নালার জল এসে পড়ছে এবং গঙ্গা দূষিত হচ্ছে, তাই এখানে তুলে ধরা হয়েছে। এত সুন্দর নিখুঁত এই পূজা মণ্ডপটিকে তৈরি করার পেছনে রয়েছে বহু মানুষের অক্লান্ত পরিশ্রম, যারা দিন রাত খেটে আমাদের সামনে উপস্থাপন করেছেন এই সুন্দর সুদৃশ্য পূজা মণ্ডপ। এই অক্লান্ত পরিশ্রমের পেছনেই রয়েছে তাদের জীবিকা নির্বাহ, তাদের উপার্জন, তাদের আনন্দ, সুখ ইত্যাদি। সমস্ত শিল্পীরা যারা এই পূজা মণ্ডপটিকে তৈরি করার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় রয়েছে। আমরা এবারে ভেতরের দিকে ঢোকার জন্য দাঁড়িয়ে রয়েছি। ভেতরে ঢুকেই মুগ্ধ হয়ে গেলাম এই শত প্রদীপের আলোকসজ্জাটি দেখে। কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আমি ক্যামেরাতে কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না, সামনে থেকে দেখে আমি একেবারে মন্ত্রমুগ্ধ। প্রচুর মানুষের ভিড়, ঠেলাঠেলি, গুতুগুতির মধ্যেও মৃন্ময়ী মায়ের মুখটি যখন চোখে পড়ে সবকিছুই যেন শান্ত হয়ে যায়। অদ্ভুত সুন্দর এই মূর্তি। মৃন্ময়ী মায়ের কাছে আমাদের প্রার্থনা তিনি যেন সবাইকে আশীর্বাদ করেন। আমরা রয়েছি চেতলা অগ্রণী ক্লাবে। ভীষণ সুন্দর উপস্থাপনা এবং যেই শিল্পী এই মৃন্ময়ী মাকে গড়ে তুলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। ঘেমে একেবারে স্নান করে গেছি। ভেতরে প্রচন্ড গরম, প্রচুর প্রচুর মানুষের ভিড়। তবে ভিড় হলেও কিন্তু দুর্গাপুজোর মণ্ডপ দেখার আনন্দই আলাদা, তাই না? এবারে আমরা চলে যাব দক্ষিণ কলকাতার আরেকটি বিখ্যাত পুজো, শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতির। এই পুজোর থিম ব্রাত্য। বেশ অনেকটা হেঁটে আমাদের ভেতরের দিকে ঢুকতে হবে। এখানে বেশ কিছু মানুষ তাদের দোকান দিয়েছেন। তারা অক্লান্ত পরিশ্রম করবেন সারা রাত তাদের কিছু আর্থিক উপার্জনের জন্য। আমরা চলে এসেছি একেবারে মণ্ডপের সামনে। এই মণ্ডপটিতে তুলে ধরা হয়েছে সেই সব মানুষের জীবন ধারণ যারা আমাদের বাড়িঘর বানান, যারা ঠাকুর বানান, মৃৎশিল্পী, যারা ঠাকুরের সাজ বানান, যারা ছবি আঁকেন ইত্যাদি। তাদের কেমন জীবন ধারণ হয়, তারা কতটা কষ্টের মধ্যে দিন কাটান, সেসব। ভীষণ সুন্দর আলোকসজ্জা এবং এত সুন্দর থিম, ভীষণই দেখতে ভালো লাগছে। এখানে তুলে ধরা হয়েছে একজন চিত্রশিল্পীর বাড়ি। কেমন ছোট্ট ঘরের মধ্যে তারা থাকেন যারা শোলার এই ঠাকুরের সাজ বানান। তাদের অক্লান্ত পরিশ্রমের পেছনে থাকে খুব সামান্য উপার্জন এবং তারা তা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করেন।
পুরো মণ্ডপটিকেই অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর মানুষেরও ভিড় এখানে জমা হয়েছে। এই সামনে আমাদের মৃন্ময়ী মা, অদ্ভুত সুন্দর এবং নিখুঁত প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণই সুন্দর এই মণ্ডপের উপস্থাপনা। আপনারা যারা পুজো মণ্ডপ দেখতে বেরোবেন, দুর্গাপুজো পরিক্রমা করতে বেরোবেন, দক্ষিণ কলকাতার এই শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অবশ্যই দেখতে আসুন, ভীষণ ভালো লাগবে। তার সাথে মৃন্ময়ী মায়ের কাছে আমার এটাই প্রার্থনা রইল, পৃথিবীর সব মানুষকে যেন তিনি ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আশীর্বাদ করেন যেন তারা তাদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে আনন্দে বাঁচতে পারে। তার সাথে সৃষ্টি সুখ ক্রিয়েশনসের সকল দর্শক বন্ধুকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা অনেক আনন্দ করুন, খুব ভালোভাবে পুজো কাটান। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ভীষণ সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা আমরা দেখলাম এবং আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম। এবারে বাইরের দিকে বেরোচ্ছি। মণ্ডপের ভেতরে বহু মানুষের ভিড় থাকার কারণে ভেতরটা প্রচন্ড গরম। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টল। এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর স্টল রয়েছে, ভেলপুরির স্টল রয়েছে। আপনারা একটা জিনিস ভাবুন, এখানে যারা স্টল দিয়েছেন তারা নিজেদের উপার্জনের জন্য নিজেদের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে আনন্দ দেওয়ার জন্য এখানে সারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন। এসব মানুষদের সাহায্য করা আমাদের কর্তব্য। এবারে আমরা চলে এলাম মুদিয়ালি ক্লাবে। এটিও আরেকটি দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম। বাহ, কি অদ্ভুত সুন্দর এই মণ্ডপ সজ্জা এবং তার সাথে আলোকসজ্জা। আমি এখানে এসে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং এখানে থিম রয়েছে ত্রিমাত্রিক, অর্থাৎ 3 ডাইমেনশন। অদ্ভুত সুন্দর আলোকসজ্জা। যারা এই মণ্ডপের থিমটি ভেবেছেন এবং তার থেকেও বড় কথা যারা এই পুরো মণ্ডপটিকে তৈরি করেছেন, যে শিল্পীরা এবং যারা প্রত্যেকে এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর একটি মণ্ডপ দেখতে পাচ্ছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখুন, একেবারে নিখুঁত। কি যে অদ্ভুত সুন্দর, আমি মুখে বলে বোঝাতে পারবো না। এবারে ভেতরের দিকে আমরা ঢুকছি। ঢুকেই আমার চোখে পড়লো এই সুন্দর ঝাড়বাতিগুলো। এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একে যেন সারাদিন দেখলেও মন ভরবে না। এখানেও একটি ত্রিমাত্রিক মূর্তি ঘুরছে, বুদ্ধ মূর্তি, অসম্ভব সুন্দর। এবং তার সাথে যে পাশের স্তম্ভগুলো রয়েছে সেগুলি একবার দেখুন, একেবারে নিখুঁত কাজ। যেসব মানুষেরা কলকাতার বাইরে আছেন বা যারা বয়স্ক মানুষরা রয়েছেন যারা এই ভিড়ে আসতে পারবেন না, তাদের জন্য আমার এই উপস্থাপনা। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো মণ্ডপটিকে সুন্দরভাবে দেখানোর, যাতে ঘরে বসে আপনারাও আমাদের সাথে এই সুন্দর মণ্ডপ আলোকসজ্জা দেখতে পারেন এবং তা উপভোগ করতে পারেন। যেসব শিল্পীরা আলোকসজ্জাগুলো করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই এখানকার আমাদের মৃন্ময়ী মায়ের মূর্তি, যার আগমনের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। মা গো, তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন শান্তিতে সুখে থাকতে পারি এবং সব মানুষদের যেন আনন্দ দিতে পারি। মা দুর্গাকে মন ভরে প্রণাম করে এবারে আমরা বাইরে বেরোচ্ছি। আজকে আমরা আর অন্য কোনো পুজো মণ্ডপে যাব না, ভীষণ ক্লান্ত লাগছে। এবারে আমরা বাড়ি ফিরবো। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।